হযবরলা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। বাড়িতে ভাগনার মুখে ভাত, হঠাৎ করে মা কাল রাত্রে ফোন করেছে, তাই ভোর না হতে হতেই বেরিয়ে পড়লাম। সকাল 11টায় মুখে ভাত দিতে হবে, তো আমাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছে। ওই জন্য অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 6 ঘন্টা রাস্তা, সুন্দরবন গোসাবা। আমি বিদ্যাধরপুর স্টেশনে পৌঁছে গেছি। এবার টিকিট কাউন্টারে যাচ্ছি, টিকিটটা কেটে নেব, তারপর 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, গিয়ে ট্রেন ধরব। আর কিছুক্ষণ পরেই ক্যানিং লোকাল ঢুকবে, আর আমি বিদ্যাধরপুর প্ল্যাটফর্মে উঠে গেছি। এবার একটু এগিয়ে যাব। আমাদের ট্রেন এসে গেছে, এবার ট্রেনে উঠবো। আমি ক্যানিং পৌঁছে এসেছি। এবারে এখান থেকে টোটো গাড়ি করে যাব পাঠানখালী। পাঠানখালী থেকে খেয়াঘাট পেরিয়ে তারপরে বেলতলি, এইভাবে যাব আমাদের গ্রামের বাড়িতে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। আমি ক্যানিং চলে এসেছি, ক্যানিং থেকে কোটরাখালী গাড়িতে উঠছি। পাঠানখালী হয়ে যাচ্ছি না, কোটরাখালী হয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। অটোতে করে কোটরাখালীর উদ্দেশ্যে যাচ্ছি, আর এই ক্যানিং ব্রিজে উঠে গেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি ব্রিজের নিচেটা দেখাতে পাচ্ছি না, মানে গাড়ির ভিতরে আছি তো। কোটরাখালী গাড়িতে নেমেছি, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। এবারে খেয়া নৌকায় উঠে পার হয়ে বেলতলি পারে যাব। খেয়া নৌকার দিকে এগোচ্ছি। কোটরাখালী খেয়াঘাটে পৌঁছে গেছি। বন্ধুরা নদী দেখতে পাচ্ছেন, এই নদী পার হয়ে আমি যাব বেলতলি। খেয়াঘাটে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে, টুপটাপ করে বৃষ্টি পড়ছে। আর এখন যেহেতু মরা জোয়ার, তার জন্য নদীতে স্রোত তেমন নেই, ঢেউও নেই, কিন্তু একটা সময় এখানে প্রচুর ঢেউ দেখা যায়, প্রচুর জলোচ্ছ্বাস ঘটে। আমাদের খেয়া নৌকা চলে এসেছে খেয়াঘাটে। এই খেয়া নৌকা করেই পার হব, ওপার দিয়ে লোকজন নিয়ে আসছে খেয়া নৌকা। খেয়া নৌকায় করে পার হয়ে বেলতলি পারে যাচ্ছি কোটরাখালী থেকে। খেয়াঘাটে এসে গেছি, ওখান থেকে আবার টোটো ধরতে হবে। টোটো ধরে বেলতলি বাজার, বেলতলি বাজারে গিয়ে আরও একটা খেয়া বেরোতে হবে। তারপর গোসাবার একটা ছোট্ট গ্রাম কচুখালী, সেখানে আমাদের গ্রামের বাড়ি। গ্রামের ভারী মালপত্র নিয়ে যাওয়ার জন্য এই মালবাহী নৌকায় সবার ভরসা। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের যে গাছ দেখা যায়, সেই গাছগুলোই। টোটো দাঁড়িয়ে আছে, বেলতলির টোটোতে উঠবো। টোটোতে করে বেলতলির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, বৃষ্টি ভেজা গ্রাম্য পরিবেশ, কি অপরূপ সুন্দর পরিবেশ। পাশ দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী, ওই দেখা যাচ্ছে বিদ্যাধরী নদীর পাশ দিয়েই রাস্তা। এই রাস্তা ধরে চলেছি বেলতলির উদ্দেশ্যে, তো আপনারা দেখতে থাকুন। বিদ্যাধরী নদীর পরেই সবুজ মাঠ, চারিদিকে সবুজে ভরে গেছে, তার পাশ দিয়েই চলেছে আমাদের টোটো গাড়ি। অপরূপ সুন্দর পরিবেশ, কলকাতা শহরে এই পরিবেশ দেখা যায় না। বেলতলি বাজারে এসে বেলতলি খেয়া পার হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে খেয়ায় এসে। আমাদের এই বেলতলি বাজারটা খুব বড় বাজার, কিন্তু বাজারে আসার পরে এত বৃষ্টি হচ্ছিল যে আমি ভিডিও করার সুযোগই পাইনি।
আমাদের খেয়া নৌকা বেলতলি পাড় থেকে কচুখালি পাড়ে খেয়া ঘাটে পৌঁছে গেছে। এবারে উঠবো উপরে, উঠে ভ্যান ধরবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, চারিদিকে জল। আর বাজার করে লোকজন, গ্রামের লোকজন বাজার নিয়ে ফিরছে এই বৃষ্টির মধ্য দিয়েই। আমিও চলেছি তাদের সঙ্গে। সামনে আমাদের লোকসভা ব্লকের একেবারে প্রত্যন্ত গ্রাম কচুখালি। রাস্তার দুধার দিয়ে ইউক্যালিপটাস গাছ, খুব সুন্দর রাস্তা। এই রাস্তার মধ্য দিয়ে চলেছি, বৃষ্টিও পড়ছে ঝমঝম করে। বেলতলি বাজার থেকে ভ্যানে কচুখালি মনমথপুর স্কুল পর্যন্ত আমাদের ভ্যান আসে। ওখান থেকে আসার পরে সেখান থেকে আমরা নেমে হেঁটে হেঁটে যেতে হয়, প্রায় আধ ঘন্টা রাস্তা, 30 মিনিট মতো লাগে। এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। রাস্তার পাশে আছে নদী, নদীটা দেখানো যাচ্ছে না, ম্যানগ্রোভ উদ্ভিদ হয়ে আছে প্রচুর পরিমাণে, আর বৃষ্টিও হচ্ছে এখানে প্রচুর। তো আর একটু সামনে গেলে নদীটা দেখতে পাবো। এই সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ, বৃষ্টি ভেজা পথ। মাঠে ধান চাষ হবে, তার জন্য চাষবাস হয়ে গেছে। পুরো গ্রাম্য এলাকা, গ্রাম্য পরিবেশ, পলিউশন মুক্ত, পরিষ্কার। এই ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে বাইন গাছ সব থেকে বেশি এখানে। আর এগুলো দেখা যাচ্ছে সব বাবলা গাছ। যে বড় গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কেওড়া গাছ, কেওড়া, বাইন, গরান, এইসব গাছ এখানে আছে। আগে এই রাস্তাগুলো পুরোটাই মাটির রাস্তা ছিল, এখন ঢালাই হয়ে গেছে। আর এইগুলো হলো খড়ের গাদা। গ্রামে এখনও দেখা যায় ধান ঝাড়াইয়ের পর যে খড়গুলো হয়, সেই খড়গুলোকে এইভাবে গাদা তৈরি করে রাখা হয়। এই সমস্ত রাস্তায় আমরা ছোটবেলায় হেঁটেছি, অনেকটা করে কাদা থাকতো। মাঠে জলমগ্ন হয়ে গেছে। কৃষকদের এখন চিন্তা কিভাবে ধান চাষ করবে, কারণ এই জল বেরোতে অনেকদিন সময় লাগে। পাশে বাইন গাছের সারি, ওই দূরে নদী দেখা যাচ্ছে। আমাদের বাড়ির পাশ দিয়ে, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী, সুন্দরবনের বিখ্যাত একটা নদী। কৃষকরা মাঠে চাতর করেছে, চাতরে বীজ বেরিয়ে গেছে, আর কিছুদিন পরেই রোয়ার জন্য তুলতে হবে। বিদ্যাধরী নদী পাশ দিয়ে বয়ে গেছে। নদীর ওপারেও ঘন জঙ্গল পরিপূর্ণ। সুন্দরবনের যে বিখ্যাত গাছ সুন্দরী গাছ হয়তো এখানে দেখা যায় না, একটু দূরে গেলে সুন্দরী গাছ দেখা যায়। এখানে মূলত গরান, গেওয়া, বাইন আর কেওড়া গাছ বেশি দেখা যায়। একেবারেই বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওই দূরে গ্রামটা দেখা যাচ্ছে, ওখানেই বাড়ি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবো। অবশেষে বাড়িতে চলে এলাম, বাড়ি দেখা যাচ্ছে। বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে তো আমি আর বসার টাইম পাইনি, কারণ 11টা অনেক আগেই বেজে গেছে। বৃষ্টির মধ্যে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। বাড়িতে এসে সঙ্গে সঙ্গে মুখে ভাতটা দিয়ে নিলাম, কিন্তু ভাগনা তো প্রচণ্ড কাঁদছে, আমাকে কোনো দিনই দেখেনি, খুব কান্নাকাটি করছে। যাহাই করে মুখে ভাতটা হয়ে গেল। ভাগনার মুখে ভাতের অনুষ্ঠান বাড়ির কয়েকজন মিলে, আত্মীয় কুটুম্ব মিলেই করা হয়েছে। বাইরে কোনো নিমন্ত্রণ কাউকে বলা হয়নি, খুব বৃষ্টি হচ্ছে তো আত্মীয় কুটুম্ব আসতে পারবে না, তাই পরে বড় করে অনুষ্ঠান করা হবে, বন্ধুদেরকেও দেখাবো তখন। একটু অন্য কাজে ব্যস্ত থাকার জন্য এর পরের ভিডিওগুলো আর বানানো হয়নি।
আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, সঙ্গে আমার বোন বোনাই দুজন আছে, ভাগনা আছে। আমরা বোটঘাটা চলে এসেছি। আসার সময় উপর দিয়ে ভ্যানে অটোতে করে এসেছিলাম, এবার বোটে যাব নদীতে। এই বোটঘাটা আমাদের এখান থেকে উঠতে হয়, উঠে এখান থেকে যাব চুনাখালি, প্রায় 3 ঘন্টা মতো লাগে। তারপরে ওখান থেকে ক্যানিং, ক্যানিং থেকে আবার বিদ্যাধরপুর বাড়ি। এখানে এর ভিতরে দিয়ে গ্রামের লোকেরা সবাই কাঁকড়া মারে, এই গাছের ভিতর দিয়ে। নদীর ওপারে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওই জঙ্গলে কাঁকড়া মারতে যায় বহু লোকে। প্রচুর বড় জঙ্গল, অনেক দূর পর্যন্ত এই জঙ্গলটা বিস্তৃত। এপারের এই বন জঙ্গলটাও আছে, তবে খুব পাতলা। ওপারে নদীর ওপারে খুব বড় জঙ্গল। আমাদের বোট প্রায় চলে এসছে দেখা যাচ্ছে, আর একটুখানি পরেই আমাদের ঘাটে পৌঁছাবে। তারপর আমরা সবাই উঠে পড়বো বোটে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বোট চলে আসছে। ট্যুরিস্ট বোটগুলো এই সময় তো ট্যুরিস্ট চলে না, তো বোটগুলো লাইনে চলে। আমরা উঠে পড়েছি বোটে। বিদ্যাধরী নদীর উপর দিয়ে আমরা চলেছি, আর সামনে যে দূরে বোটটা দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে পাড়ার থেকে খড় নিয়ে যায়। ধান ঝাড়ার পরে যে খড় থাকে সেই খড়গুলো ওরা এই বোট বোঝাই করে নিয়ে যায়। এগুলো তো অনেক কম আছে, এগুলো অনেকটা করে খড় বয়ে নিয়ে যেতে পারে। আর এই ছোট ছোট নৌকাগুলো দিয়ে যারা এই বোটে থাকে তারা এই নদীর এপার ওপারে যায় কিছু বাজারঘাট করতে, আনাজ আনতে। আমাদের বোট থেকে যে নৌকাটা দেখতে পাচ্ছি, ওই নৌকায় করে ওরা মাছ ধরছে। বড়শি দেওয়া আছে, বড়শিতে মাছ ধরে। বোটটা তো চলে যাচ্ছে, তাই বন্ধুদের দেখাতে পারবো না মাছ কিভাবে ধরে। ওই সুত ফেলে বসে আছে, ওই যে হাতে ধরে বসে আছে সুত। ওখানে অনেক বড়শি দেওয়া আছে, প্রায় 70-80টা বড়শি দেওয়া আছে। বড়শিতে মাছ ধরে, টেনে টেনে মাছ তোলা হয়, আমরাও ছোটোবেলায় দেখতাম। সামনে আরও একটা ঘাট দেখা যাচ্ছে, ওই ঘাটে বোটটা থামবে, ওখান থেকে কিছু লোক উঠবে। এইভাবে নদীর দুই পারে থামতে থামতে যাবে। আর এদিকে যে নৌকাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খেয়া নৌকা। এইভাবে কিছুটা দূরে দূরে মাঝে মাঝে খেয়া নৌকা দেখতে পাওয়া যাবে। আর এই খেয়া নৌকাগুলো এক পার থেকে আর এক পারে লোকজন মাছ ধরার নৌকা এগুলো দাঁড়িয়ে আছে। ওপারে নদীর বাঁধের অবস্থা খুব খারাপ, দরমা দিয়ে আটকে রেখেছে যাতে ঢেউ না লাগে, বাঁধ যাতে না ভেঙে যায় তার জন্য। যদি পালন আর ধানি ঘাস দেখা যাচ্ছে ওই ছোট ছোট, আর এগুলো হচ্ছে বাইন গাছ, বাইন গাছের জঙ্গল। খুব জোরে বৃষ্টি এসে গেছে। বোটের মধ্যে আছে প্রায় 3 ঘন্টার জার্নি। আমার বোনেরা এই ঘাটে নেমে যাচ্ছে, বোন বোনে ওরা দুজন।
ওদের বাড়ির কাছে এসে গেছে, ওরা নেমে গেছে। চুনোখালি ঘাটে চলে এসেছি, এবারে নামবো। এখান থেকে নেমে বাস ধরবো, ধরে ক্যানিং। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যেতে হবে। চুনোখালি বাজার। খুব বড় বাজার এটা চুনোখালির। বাস স্ট্যান্ডে চলে এসেছি, ওই বাস দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। উঠবো এবার বাসে। বাসে করে চলেছি ক্যানিংয়ের উদ্দেশ্যে, প্রায় ক্যানিংয়ের কাছে চলে এসেছি। যাওয়ার সময় তো ক্যানিং নদীটাকে দেখাতে পারিনি ক্যানিং ব্রিজ থেকে, তো এখন ফেরার পথে দেখাচ্ছি। ক্যানিং ব্রিজে উঠে গেছি, আর নদীটাকে কী সুন্দর লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে যেটা ক্যানিং থেকে সুন্দরবন যাওয়ার রেল লাইন তৈরি হচ্ছে। ক্যানিং ব্রিজের উপর থেকে খুব সুন্দর লাগছে দূরের পরিবেশটা। পাশেই নদী, নদীটা প্রায় মজে গেছে। আগে একটা সময় আমরা হেঁটে পার হতাম এই নদী। বাস থেকে ক্যানিংয়ে নেমে গেছি, এবার স্টেশনের দিকে যাচ্ছি। সকাল থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা থেমে গেছে। ট্রেনে করে এসে বিদ্যাধরপুর নেমে গেছি। ট্রেনটা আমাকে নামিয়ে দিয়ে তার গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছে। তার গন্তব্য শিয়ালদা স্টেশন। আজকের পর্বটা এই পর্যন্ত। যদি পর্বটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হয়ে।